স্টুডিওতে গেলাম, শাফিনকে দিলাম লিরিক। এটা কি লিরিক একটা, না দোস্ত এটা আমাদের টাইপের না। আমি বললাম ট্রাই করে একটু গাও না, আমরা শুনতে কেমন লাগে গানটা শুনি না একটু, তারপর একটা পরে বুঝবো। ও তো শাফিন গাবেই না। মাইলস ব্যান্ডটা ফর্ম করেছিলেন ফরিদ রশিদ, কামাল মঈনুদ্দিন, রবিন, মুসা ছিলেন সেখানে, ইশতিয়াক, শেখ ইশতিয়াক না আরেকজন ইশতিয়াক ছিলেন। ওনারা ব্যান্ডটা ফর্ম করেছিলেন, হ্যাপি ছিলেন তাদের সাথে। ওই ব্যান্ডটাতে পরে হামিন জয়েন করে। হামিন জয়েন করার মাস 3 বা 6 মাস পরে শাফিন জয়েন করে তারই রিকোয়েস্টে, এবং 83 ফার্স্ট থেকে আমি জয়েন করি, মানে শুরুর দিকে আমি জয়েন করি। ফরিদ ভাই, কামাল ভাই ওরা চলে যাওয়ার পরে যখন আমরা এটাকে সামনের দিকে, আমি আর হামিন ছিলাম, শাফিন ছিল না। শাফিন জয়েন আরও পরে, কারণ ও মাঝখানে বিদেশ চলে গিয়েছিল। সো প্রায় অনেকগুলো বছর আমি আর হামিন এই দুজনে মিলেই ব্যান্ডটাকে চালাতাম। আমরা আরও কিছু, আমার ভাই খায়াম আহমেদ ছিল সেখানে জয়েন করেছিল অ্যাজ এ বেসিস্ট, এবং গান হামিন গাইতো। কামাল ওয়াজ দেয়ার, কামাল ভাই, বাট কামাল ভাই একসময় চলে যায়। তো 90s দিকে যখন শাফিন ব্যাক করলো, তারপরে আমরা আবার রিফর্ম করলাম যে ঠিক আছে আবার নতুন করে এটাকে বাংলা গান নিয়ে আমরা শুরু করি। নিঃসন্দেহে আমাদের একটা ব্লেসিংস ছিল যে আমি, হামিন, শাফিন, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ইনহেরিটস আ ভেরি বিগ মিউজিক্যাল কন্ট্রিবিউশনস, এবং সেইটার থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের মতো করে আমরা আমাদের এই ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্সটা ওটাকে বাংলা গানের সাথে ব্লেন্ড করার একটা চেষ্টা করেছিলাম। তো শাফিনের প্রথম প্রেম তো নিঃসন্দেহে আরেকটা মাইলস্টোন, আর অন্যান্য আরও অনেক গান আছে। বাট আমার সুর করা গানগুলোর মধ্যে প্রথম গানটা যেটা সবার কাছে দর্শক নন্দিত হয়েছিল সেটা ছিল চাঁদ তারা সূর্য নদনী। আমাদের এই গানটা আমাদের ব্যান্ডের হিস্ট্রিতে একটা গানই লিখেছিল এই মাইলসের ইতে, কাজী ফারুক বাবুল। তো তাকে আমি এভাবে চিনতাম না। আমার ছোট ভাই খায়াম আহমেদ, ও একসময় মাইলসে বেস বাজাতো, তো ও পরে সোলো হয়ে গেল, ও মিউজিক ডাইরেক্টর হিসেবে নিজেকে কাজ করতে চাইলো। ওর সাথে বসে কাজী ফারুক বাবুল বাসায় দেখছি গান লিখছে। তো আমি যখন বাসায় ঢুকলাম যে বাবুল বসে আছে, বাবুল হঠাৎ একটা কিউরিসিটি, ক্যান ইউ ডু ওয়ান থিং, একটা কাজ করতে পারো, আমি তোমাকে একটা টিউন দিচ্ছি, এখানে ক্যাসেটের মধ্যে আছে, এটা বাজাচ্ছি, তুমি এটা শুনে দেখো তো 2টা লাইন লেখা যায় কি না, আমার একটা লিরিক দরকার এটার জন্য। এই বলে আমি গোসলে চলে গেলাম। গোসল থেকে বেরিয়ে এসে দেখি সে বলে ভাইয়া রেডি। স্টুডিওতে গেলাম, শাফিনকে দিলাম লিরিক। এটা কি লিরিক একটা, না দোস্ত এটা আমাদের টাইপের না। আমি বললাম ট্রাই করে একটু গাও না, আমরা শুনতে কেমন লাগে গানটা শুনি না একটু, তারপর একটা পরে বুঝবো। ও তো শাফিন গাবেই না। পরে মিশাল বললো, ও আবার মামু মামু বেশি করে। মামু আমার কাছে তো ভালোই লাগতেছে, একটু কমার্স কমার্স ভাব আছে। লেটস ট্রাই ইট, তাহলে বোঝা যাবে। অনেক আলাপ আলোচনার পরে শাফিন এগ্রিড, ওকে লেটস সিং। তো গানটা গাওয়ার মুখটা শুনতে ভালোই লাগছিল। বাকি লিরিক আমরা এক্ষুনি আনতেছি, ব্যবস্থা করতেছি। বাসায় আমি ফোন করলাম, তখন ফোন করে বললাম বাবুল তুমি এক্ষুনি আসো স্টুডিওতে। হ্যাঁ ভাইয়া, মানে তোমার লিরিকটাই কাজে দিবে, আসো। এইবার লেখো অন্তরা, এই গানের সুযোগটা সে অন্তরা লিখলো, এইভাবে ওই দিনই ভয়েস হয়ে গেল। ওই দিনই মিক্স করার জন্য মোটামুটি রেডি সব কিছু। পরের দিন মিক্স মাস্টার করেও ফেললাম। তো সামনে ছিল ঈদের একটা প্রোগ্রাম বিটিভিতে। এইভাবেই গানটা তৈরি হলো খুব তাড়াহুড়া করে, এবং তাড়াহুড়া করেই আমরা এই গানটা নিয়ে বিটিভিতে চলে গেলাম, এবং আমাদের ভিডিও শ্যুট হয়ে গেল। এবং সেটা হলো আমাদের ওখানে বিটিভিতে তখন একটা ব্যান্ড শো হতো। এটা খুব সম্ভব প্রডিউসার ছিলেন ফিরোজ মাহমুদ। তো উনি বললেন আরে মারাত্মক গান নিয়ে আসছো তো। তো আমরা তো তখন বুঝতে পারছি না কোনটা মারাত্মক কোনটা কি, আমরা একটা গান করে নিয়ে গিয়েছি। এবং এখানে মাঝখানে একটা পার্ট আছে গানের, আহা আহা হা, দ্যাট আইডিয়া ওয়াজ ইনপুটেড বাই হামিন। ও বললো মাঝখানে একটা হামিং দিয়ে দিই। আমি বলছি হ্যাঁ দাও। এই হামিং দিয়ে একটা পার্ট অ্যাড করা হয়েছিল। তো এইভাবে 3 জনের একটা সমন্বয়ে, অবশ্যই মিশালের একটা সাপোর্ট ছিল, এই গানটা বেরিয়ে এসেছিল। এবং এরপরে আমার জন্য একটা বিরাট রিস্ক হয়ে গেল যে এরপরে কি করব, কারণ ইট ওয়েন্ট সো বিগ
এটা হচ্ছে প্রথম গানের ইতিহাস।